একই বিষয়ে বারবার কথা বলা, আমরা আমাদের সবারই একই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা এক জায়গায়। আমি শুধু 30 সেকেন্ড একটু কথা বলবো। আমি কৃতজ্ঞতা জানাতে চাই সিটি কর্পোরেশন এবং পৌর যে অ্যাসোসিয়েশন, ওনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই আজকের এই আন্দোলন। ওনারা যে হাড়ভাঙ্গা পরিশ্রম করতেছে, এটার জন্য আমি দিনাজপুরের বিরামপুর পৌরসভা থেকে ওনাদেরকে কৃতজ্ঞতা জানানোর জন্য এখানে উঠছে। আমি সকল কাউন্সিলরের পক্ষে ওনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা যারা দায়িত্বপ্রাপ্ত এই অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত, সিটি এবং পৌরসভা, ওনাদের চৌকস নেতৃত্ব এবং বুদ্ধিমত্তার পরিচয় আজকে যারা প্রধান অতিথি অন্যান্য অতিথি ওনারা সিলেক্ট করেছেন, এ পর্যন্ত যে আন্দোলন সংগ্রামে ওনাদের যে দক্ষতার পরিচয় দিয়েছেন, এটার জন্য আমি ওনাদেরকে কৃতজ্ঞতা জানানোর জন্য আসছি। আমি সারা বাংলাদেশের সকল পৌরসভার কাউন্সিলরের পক্ষে ওনাদের এই কমিটি, বিশেষ করে সিটি এবং পৌর কমিটি অ্যাসোসিয়েশন যেটা আছে, তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। সিটি পৌরসভা যৌথ উদ্যোগে, কাউন্সিলরের যৌথ উদ্যোগে আজকের এই সমাবেশ। মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ আর মঞ্চের সামনে উপবিষ্ট আমার সাথী কমিশনার ও ভাই ও বোনেরা, কুড়িগ্রাম পৌরসভার পক্ষ থেকে আমি জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার বলার কিছু নাই, শুধু আমি একটি কথা বলবো যে আমাদের এই কাউন্সিলর অ্যাসোসিয়েশন সম্ভবত 1905 সাল থেকে গঠিত হয়েছে। আমরা কুড়িগ্রাম পৌরসভা 1905 সাল থেকে এই কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সাথে জড়িত। সবচেয়ে দুঃখ লাগে আজকে বাংলাদেশের 323টি পৌরসভা কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে, সিটি কর্পোরেশন সহ। আমি প্রতিটা প্রোগ্রামে দেখি যে আমাদের কাউন্সিলরদের অ্যাটেন্ডেন্স অত্যন্ত নগ্ন। তো সাথী ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হয় না। আপনারা দেখেন, ব্রিটিশ থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত যে আন্দোলনগুলো হয়েছে, শুধু আন্দোলনের কারণেই আমাদের এই সাধারণ মানুষের দাবি আদায় হয়েছে। সংগ্রামী ভাইয়েরা, আমাদের এখানে এখনো অতিথির উপস্থিত হয় নাই। আমরা যারা রয়েছি, আমরা কাউন্সিলর, সমস্ত কাউন্সিলররা এখানে উপস্থিত, আমরা সবাই সংগ্রামী ভাই। সংগ্রামী ভাইয়েরা, আমাদেরকে আমরা এই পর্যন্ত কয়েকবারই সমাবেশ করেছি, বক্তব্য রেখেছি এবং কাউন্সিলরদের প্রয়োজনীয় কথাগুলো বলেছি। যদি কোনো রেজাল্ট না হয়, আমি সম্মানিত ভাইদেরকে বলবো, সমস্ত সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকে বলবো, যদি কেউ, আমরা সবাই জনপ্রতিনিধি, আমরা জনগণের 200-400 জনগণ নিয়ে, 2-4 হাজার জনগণ নিয়ে এক একজন জনপ্রতিনিধি কিন্তু ঢাকাতে উপস্থিত হতে পারি। আমাদেরকে যদি পূর্ণ বহল না করা হয় এবং আমাদের পূর্ণ বহল না করলে জনগণের যে কষ্ট হচ্ছে, তারা ঢাকায় বসে, মন্ত্রণালয়ে বসে তারা টের পাচ্ছেন না। সহজেই তারা সব কিছু পেয়ে যাচ্ছেন, তাদের জন্ম নিবন্ধন, তাদের নাগরিক সনদ, তাদের সমস্ত কিছু। কিন্তু সাধারণ একটি মানুষ, তারা সাধারণ একটা গার্মেন্টসের চাকরি করার জন্য আমরা যেটা 1 মিনিটে করে দিয়েছি, তাদের 7 দিন, 10 দিন, 15 দিন সময় লাগে ওই কাজটি করে নিতে। আমরা এভাবে বসে থাকবো না। আমরা যারা স্থানীয় প্রতিনিধি রয়েছি, আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় যতক্ষণ পর্যন্ত ঘেরাও না করা হবে, ততদিন পর্যন্ত এই কাউন্সিলরদের পদ ফিরিয়ে দেওয়া যাবে না, তারা দেবে না। আমাদের ওই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি আর কথা দীর্ঘায়িত করব না, অনেক কথা বিগত দিনে অনেক কথা বলেছি। আজকে এই সংগ্রামের ঘোষণা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।